বিয়ে তো কারো ইচ্ছেতে হয় না সুমি। জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে। মানিককে ফিরে পাবার জন্য আল্লাহর কাছে কত যে কেঁদেছি। আচ্ছা সুমি, এমনও তো কত মেয়ে আছে ভালোবেসে ব্যর্থ হয়, ভালোবাসা মানুষকে আপন করে পায় না। হ্যাঁ আছে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? সে কখন থেকে দেখছি তুমি আনমো না কেন? আমার কিচ্ছু হয়নি, তোমার সব কথাই আমি মন দিয়ে শুনছি। তা বিয়েটা হচ্ছে কবে? যখনই হোক, সবার আগে জানবে তুমি। আচ্ছা সুমি, তুমি কখনো কাউকে ভালোবেসেছো? বলো না, লজ্জা কিসের? বেসেছি। সুমি, 1 মিনিট, আমি আসছি। আলী চাচা, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনতে পারছেন না? আমি নীলা। নীলা মানে? আশরাফ চৌধুরীর মেয়ে। আরে আরে, কি করছো? আমার পায়ে হাত দিয়ে সালাম করছো? আমি তো আপনার মেয়ের মতোই, বাবার পায়ে হাত দিয়ে সালাম করে সন্তানকে দোয়া নিতে হয়। তুমি এই কলেজে পড়ো বুঝি? হ্যাঁ। আমার মানিকও তো। জানি। জানো? হ্যাঁ, আমার সঙ্গে দেখা হয়েছে। কিভাবে চিনলে? ছেলেবেলার সেই সুর শুনে। ওই সুর যে আমার রক্তের সঙ্গে মিশে আছে চাচা। দোয়া করবেন সারা জীবন আমি যেন ওই সুর অন্তরে ধরে রাখতে পারি। দোয়া করি তাই যেন হয়। আসি। একটা কথা মনে রেখো আলী, ফুল যেখানে জন্মায় সেই জায়গাটা সবসময় পরিষ্কার নাও থাকতে পারে। তাই বলে ফুলের পরিচয় কিন্তু পাল্টায় না। মানিকের সঙ্গে নীলার নতুন করে পরিচয় আগামীতে একটা সুন্দর ইতিহাসের জন্ম দেবে, যে ইতিহাসের সূচনা হয়েছিল একদিন তোমারই হাতে। ডাক্তার সাহেব। হ্যাঁ, চৌধুরীর সামনে যে প্রতিজ্ঞা তুমি করেছিলে তা সফল করবে মানিক। মানিককে তুমি মানিকের মতোই চলতে দাও। আপনি দোয়া করবেন ডাক্তার সাহেব। না, আমার বিশ্বাস হচ্ছে না। আমার গা ছুঁয়ে বলো তো। এই যে তোমার গা ছুঁয়ে বলছি, আলী চাচার সঙ্গে আমার দেখা হয়েছে হয়েছে হয়েছে। না, তারপর? উনি তো আমাকে চিনতেই পারেনি। পরে পরিচয় দেওয়াতে। কি পরিচয় দিলে? পরিচয় তো আমার একটাই। সেটা কি? আমি মানিকের নীলা। বাবার কাছে এই কথা তুমি বলতে পারলে? কেন পারবো না? কিভাবে বললে বলো তো? এমন ভাবে জড়িয়ে ধরেছে, দম আটকে আসছে। বলবো কিভাবে? যাক, আটকে যাক। আর এভাবেই যেন কেটে যায় আমাদের 3 মাস বছর। এখানে এই খোলা জায়গায়, রাস্তার মধ্যে। আমার চোখে এখন সবই খোলা। তুমি খোলা, আমি খোলা, আর আমি হয়ে গেছি মন ভোলা। আরে তুমি কি পাগল হলে? আমি সত্যি সত্যি পাগল হয়ে গেছি। তোমাকে নিয়ে আমি পাগলা গালাতে দিন হায় হায়, তাহলে আমাদের বিয়ে, সংসার, ছেলে মেয়ে এসব কিভাবে হবে? আরে ছেলে মেয়েদের কি হবে? আমরা নিজেরাই তো ছেলে মেয়ে। মানে? মানে তুমি মেয়ে আর আমি ছেলে। বুদ্ধ কোথাকার। আমি বলছি আমাদের ছেলে মেয়ে। তুমি হবে বাবা আর আমি হব মা। ও, কি বলতে কি বলে ফেলেছি। কিছু মনে করো না। আসলে তোমাকে কাছে পেলে সব কিছু আমি ভুলে যাই। চিরদিন তোমার কাছে থাকার জন্যই তো আমার জন্ম হয়েছে মানিক। নীলা, ড্যাডির অহংকারে একদিন আলী চাচার মনে যে গ্লানির জন্ম হয়েছিল, সেই গ্লানিকে আমি যে গর্বে পরিণত করতে চাই। মানিক। নীলা, মানিক।
পাগলামি করো না চৌধুরী, মেয়ে বড় হয়েছে, যা বলার বাড়িতে গিয়ে বলো। ড্রাইভার চলো। নীলাকে আজ আমি গুলি করে মারবো। পাগলামি রেখে আগে আমার কথা শোনো। না না, কারো কোনো কথা আমি শুনবো না। ওই রকম বেহামে বেঁচে থাকার চেয়ে মরে যাই ভালো। কি হয়েছে? চুপ করো তুমি। সব কিছুর জন্য দায়ী তুমি। মেয়ে কোথায় যায়, কি করে, সেদিকে খেয়াল রাখতে পারো না? আজ আসুক বাড়ি। আহা, আমার কথা শোনো চৌধুরী, আজকালকার দিনে ছেলে মেয়েতে বন্ধুত্ব হওয়াটা খুবই স্বাভাবিক। ওই রকম নোংরা ভাবে জড়িয়ে ধরে নাচ গান করাকে তুমি বন্ধুত্ব বলছো? ছি। আচ্ছা, এমনও তো হতে পারে ছেলেটি তোমার চেয়েও অনেক বড় লোকের ঘরের ছেলে, যার সঙ্গে তুমি নীলার বিয়ে ঠিক করছো তার চেয়েও ছেলেটি অনেক বড় ইঞ্জিনিয়ার, আমেরিকায় বাড়ি আছে, ইন্ডাস্ট্রি আছে। ডাক্তার, নীলার উপর তোমার বিশ্বাস না থাকতে পারে, কিন্তু আমার আছে। নীলা এমন কোনো কাজ করবে না যাতে সমাজের কাছে তোমার উঁচু মাথা নিচু হয়ে যায়। সত্যি বলছো ডাক্তার? অফকোর্স। শোনো, তুমি নিজের চোখে যা দেখেছো তা আপাতত নীলার কাছে প্রকাশ করবে না। এই, আমি আগে খোঁজ নিয়ে দেখি ছেলেটির সত্যিকার পরিচয় কি। আরে, আমি আজই খোঁজ নিচ্ছি। ওকে, হ্যাঁ, আমি আসি। রিল্যাক্স, আরে রিল্যাক্স ম্যান, রিল্যাক্স। এসো। শোনো, জরুরি খবর দিয়ে নিয়ে আসার কারণ তোমার ড্যাডি তোমাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলেছে। দেখে তো একেবারে ফায়ার। সর্বনাশ, কি হবে এখন আঙ্কেল? কিচ্ছুই হবে না। তুমি তো জানো তোমার ড্যাডি অর্থ সম্পত্তির ব্যাপারে খুব দুর্বল। পৃথিবীতে একমাত্র টাকাকেই সে বেশি ভালোবাসে। মানিককে নিয়ে তুমি তোমার ড্যাডির সঙ্গে দেখা করবে। তারপর? আরে কি বলবে সেটা আমি বলছি, শোনো। আমেরিকার নিজের বাড়ি? জি, দুটো আবাসিক হোটেলও আছে। শুধু হোটেল না ড্যাডি, ওর ফার্মটা অনেক বড়। এই ফার্মটা কিসের জানো? মুরগির। মুরগির ফার্ম? না না, ফার্ম ঠিক নয়, মুরগির খাবার তৈরির ফ্যাক্টরি। পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট হয়, জানো ড্যাডি? ওদের অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে। এছাড়া ঢাকা শহরে বাড়ি গাড়ি তো আছেই। আজ তাহলে উঠি। সে কি? বসো বসো বসো, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাবে। খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। না খেয়ে আমি কিন্তু তোমাকে যেতে দেব না বাবা। নীলা, তুই ওকে তোর ঘরে নিয়ে যা। আচ্ছা, এসো। সত্যি নীলার পছন্দ আছে। কোরমা, পোলাও, মিষ্টি, মিষ্টান্ন ভালো করে খাওয়া। হ্যাঁ। কি বলছিস তুই? ওরা তোকে চিনতেই পারলো না? আরে চিনবে কি করে? আমি তোমার আসল পরিচয় দেইনি। বলেছি আমেরিকায় আমার দুটো নিজের বাড়ি আছে, দুটো আবাসিক হোটেল আছে, মিল আছে, ইন্ডাস্ট্রি আছে, আরো কত কি। আর বাবা, ওরা আমাকে যা খাতির করলো না, পোলাও, কোরমা, কত কিছু। মানিক, তুই একটা ট্যাক্সি ড্রাইভারের ছেলে। এই পরিচয়টা দিতে তোর লজ্জা করলো বুঝি? লজ্জা মানে? মানিক, সেই ছোটবেলা থেকে তোকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি। মায়ের অভাব তোকে কোনোদিন আমি বুঝতে দেইনি। তুই আমার সব কিছু, আমার একমাত্র কামনা তুই সুখী হ। বাবা, আর সুখী হবার জন্য যদি তোকে পিতৃ পরিচয় গোপন করতে হয়, আমাকে অস্বীকার করতে হয়, তুই তাই করিস। আমি আমি কিচ্ছু মনে করব না বাবা। এতে সংকোচের কিছু নেই। আমি তোর ভালো চাই মানিক, তোর সুখী আমার সুখ। হ্যাঁ বাবা, তুমি বিশ্বাস করো বাবা, আমি আমি মানিক, মানিক কোথায় যাচ্ছিস? দাঁড়া।
নীলা, নীলা, কি ব্যাপার নীলা। তুমি? এসো এসো এসো, আমি নীলাকে ডেকে দিচ্ছি। নীলা, নীলা। একে ডাকবেন না, নীলা নয়, আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আমার সঙ্গে? জি, যে পরিচয় আমি আপনাকে দিয়েছি তা ভুল, মিথ্যে। কি বলছো তুমি? ঠিকই বলছি, আমি সেই মালিক একদিন নীলার গলায় মালা পরানোর অপরাধে যার বাবার ড্রাইভারের চাকরিটা চলে গিয়েছিল। আমি সেই মালিক যে আপনার রক্তচক্ষুকে উপেক্ষা করে দিনের পর দিন গোপনে নীলার সঙ্গে দেখা করত। তার মানে তুমি মোহাম্মদ আলীর ছেলে? ইয়েস, দিস ইজ অ্যান ইউনিভার্সাল ট্রুথ। তোমার দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি কি জানো এই মুহূর্তে তোমাকে আমি পুলিশে দিতে পারি? তা তুমি পারো, কারণ তোমার অনেক টাকা আছে। পুলিশ যদি আসে তাহলে আমি বলবো মানিককে মিথ্যে বলতে আমি শিখিয়ে দিয়েছি। তুমি থামো। যা হবার হয়ে গেছে। নীলা যখন মানিককে ভালোবাসে। ভালোবাসা? ওর মতো একটা রাস্তার ছেলেকে? চৌধুরী সাহেব, লাইফ ইজ নাথিং বাট এ ওয়াকিং শ্যাডো। জীবনের রঙ্গমঞ্চে বৃথায় যারা লাফালাফি করে তারা নির্বোধ। অর্থ আর আভিজাত্যের অহংকার যারা করে তারা যখন সত্যের মুখোমুখি হয় তখন তাদের আসল রূপ প্রকাশ পায়। গরিব হলেও আমরাও কিন্তু মানুষ। আই সে ইউ গেট আউট। যাচ্ছি, এখানে আমি থাকতে আসিনি। মানিক, মানিক তুমি যেও না। নীলা, নীলা, আমার পক্ষ নিয়ে কথা বলে নিজের বাবার কাছে তুমি ছোট হয়েও না। আর একটা কথা মনে রেখো, তোমাকে আমি ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি, কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসি আমার বাবাকে। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। সালামের উত্তর দেওয়া মুসলমানের জন্য ফরজ। আভিজাত্যের অহংকারে এটাও কি আপনি ভুলে গেছেন? বাপ ছেলে তাহলে যোগ সাজস করেই এসেছো? তোমার ছেলের এত বড় স্পর্ধা! ছেলের স্পর্ধাটা দেখেছেন, কিন্তু বাবারটা দেখেননি। তৈরি থাকুন চৌধুরী সাহেব, আপনার সামনে একদিন আমি যে প্রতিজ্ঞা করেছিলাম তা আমি সফল করে ছাড়বই। চল মানিক। না মানিক যেও না। খবরদার! আর একবার ওই রাস্তার কুকুরের নাম উচ্চারণ করলে তোমাকে আমি খুন করে ফেলবো। মানিক! ছাড়ো! ড্যাডি ছাড়ো! ছাড়ো ড্যাডি! ড্যাডি ছাড়ো! রাস্তার ছেলের সঙ্গে। মানিকের কাছে যাবো ড্যাডি! ড্রাইভারের ছেলের সঙ্গে। এসো! ড্যাডি, ড্যাডি ছাড়ো আমাকে! থাকো এখানে। ড্যাডি! ড্যাডি! ড্যাডি দরজা খোলো! ড্যাডি দরজা খোলো! ড্যাডি! ড্যাডি দরজা খোলো! হ্যালো, হামদু, আমি চৌধুরী বলছি। কি খবর বস? একটা কুত্তার বাচ্চা আমার মেয়ের পেছনে লেগেছে। ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। নাম কি? মানিক, নিতু ডিগ্রি কলেজে পড়ে। কাজ হয়ে যাবে। মাল? 1 লাখ। হুম। ওই কারা? কি চাও তোমরা? তোর জান। বাবা! মানিক! বাবা!
মানিক, রক্ত গিয়েছে প্রচুর। হাসপাতালে মাত্র 2 ব্যাগ রক্ত ছিল, আরো লাগবে। আমি জোগাড়ের চেষ্টা করছি, তুমি তাড়াতাড়ি দেখো ও নেগেটিভ রক্ত পাওয়া যায় কিনা। নেই? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি মানে হ্যালো? আমি সুমি। মানিকের বাবার দুর্ঘটনার খবর শুনে এসেছি। এখানে এসে শুনলাম ওনার রক্ত লাগবে। হ্যাঁ, কিন্তু ও নেগেটিভ রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। আমি রক্ত দেব। তুমি দেবে? জি। তুমি মানে? আমরা একই কলেজে পড়ি। ঠিক আছে, চলো। জি চলো। এসো। রক্ত পাওয়া গেছে। পাওয়া গেছে? হ্যাঁ স্যার, চেম্বারে আছেন, যান। হ্যাঁ জি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আঙ্কেল, এসো এসো, আর ভয় নেই। তোমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। বসো। ডোনার না পেয়ে আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। রক্ত কে দিয়েছে জানো? সুমি নামের একটি মেয়ে, তোমাদের কলেজে নাকি পড়ে। সুমি রক্ত দিয়েছে? হ্যাঁ, এই তো একটু আগেই চলে গেল। যাবার সময় একটা চিঠি লিখে গেছে। নাও পড়ো। মানিক, শুভেচ্ছা নিও। আমি বড় ভাইয়ের কাছে আমেরিকা চলে যাচ্ছি। যাবার আগে শেষবারের মতো তোমাকে দেখে যাওয়ার খুব স্বাদ ছিল, কিন্তু সময়ের অভাবে তোমার সাথে দেখা হয়নি। নীলাকে আমার শুভেচ্ছা দিও। তোমরা সুখী থেকো। ইতি সুমি। তাই বলে মেয়েকে তুমি ঘরে বন্দি করে রাখবে? রাখবো। আমার মেয়ে হয়ে একটা ড্রাইভারের ছেলের সঙ্গে, এরপর ওই শয়তান যদি আমার মেয়ের দিকে হাত বাড়ায় তাহলে ওকে আমি গুলি করে মারবো। একদল গুন্ডা অবশ্য ওকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু মোহাম্মদ আলীর জন্য পারেনি। ছেলেকে বাঁচাতে গিয়ে বাপ নিজেই জখম হয়েছে। ওর চিকিৎসাটাও আমি করছি। কিচ্ছু রাখবো না, সব ভেঙে ফেলবো, সব ভেঙে ফেলবো। ওই যে ওই যে ওই যে নীলা, ওই যে সব ভাঙচুর করছে। ওই যে সব ভেঙে ফেলবো, আমি সব ভেঙে ফেলবো। ওই যে ওই যে নিশ্চয়ই নীলা তার ঘরে সবকিছু ভাঙচুর শুরু করেছে। চৌধুরী, তুমি বসো, আমি দেখছি। নীলা, সব ভেঙে ফেলবো, সব ভেঙে ফেলবো। ছাড়ো মা, ছাড়ো আমাকে।
দেখছি, ওকে শুয়ে দিন। ল মানিক, 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 হাফিজ চাচা, মানিক, নীলার শরীরের অবস্থা ভালো না। কেন, কি হয়েছে? বন্ধ ঘরে থাকতে থাকতে কেমন জানি হয়ে গেছে, একবার অজ্ঞান হয়ে গেছিল। ভাগ্য ভালো ওই সময় ডাক্তার সাহেব ছিল। ডাক্তার সাহেব? হ্যাঁ, তবে এখন আর কোনো ভয় নেই। দুদিন বিশ্রামে থাকলেই সব ঠিক হয়ে যাবে। নীলার জন্য খুব চিন্তা হচ্ছে, তাই না? জি, আমার জন্যই আজ নীলার এই অবস্থা। ওর কথা মতোই চৌধুরী সাহেবের কাছে মিথ্যা বলতে গিয়ে। মিথ্যে বলেছ মানে? নিজের আসল পরিচয় গোপন করে নীলার কথা মতো ওর বাবার কাছে মিথ্যে পরিচয় দিয়েছি। বলেছি আমেরিকায় আমার বাড়ি আছে, ব্যবসা আছে, দেশে বাড়ি গাড়ি সবকিছু আছে। এসব জানতে পেরেই আমার বাবার মনে খুব কষ্ট লেগেছে। বাবাকে আমি কষ্ট দিতে চাইনি বলেই চৌধুরী সাহেবের কাছে গিয়ে আমি সব কিছু প্রকাশ করে দিয়েছি। আর তারপর থেকেই। সেদিন তুমি মোটেও মিথ্যে বলনি। কি বলছেন আঙ্কেল? যা বলছি ঠিকই বলছি। তার মানে আমেরিকায় বাড়ি, ব্যবসা, দেশে বাড়ি গাড়ি সবই তোমার আছে, এবং এগুলো তোমার বাবাই তোমার নামে করে রেখেছেন। বিশ্বাস হচ্ছে না বুঝি? শুনুন, প্রত্যেক ঘটনার পেছনে কোনো না কোনো কারণ থাকে। বিষয়টা তোমার না জানার পেছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে। সময় হলে সব জানতে পারবে। পারতে তোমাকে হবেই। একমাত্র মেয়ে আমার, বিষয় আশয় সম্পত্তি যা আছে সবই আমার মেয়ের নামে লিখে দেব। আমেরিকার ইমিগ্রেন্ট পাত্র, বিয়ে করবে বলেই তো মাসখানেকের ছুটি নিয়ে দেশে এসেছে। আপনি কোনো চিন্তা করবেন না, বিয়ে হবেই। শোনো, আগামী পরশু নীলার জন্মদিন। ওই দিন সন্ধ্যায় আমি বিয়ের ঘোষণা দিতে চাই। পাত্রকেও সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। সেই মতো সব ব্যবস্থা তুমি করবে। ঠিক আছে হুজুর, দিন। আসসালামু আলাইকুম। খবরদার, তোমরা কারা? কি চাও? ব্রিফকেসটা দিয়ে দেন। না! নিন ডাক্তার সাহেব। তুমি যে আজ আমার কত বড় উপকার করলে। একদিন আপনি আমার উপকার করেছিলেন বলেই তো আল্লাহ তার প্রতিদান দেওয়ার সুযোগ করে দিয়েছেন। তোমার মতো ভালো মানুষের জন্য সেদিন কিছু করতে পেরে আমি নিজেই গর্বিত হয়েছি। তুমি হয়তো শুনে থাকবে যে একটা কার অ্যাক্সিডেন্টে আমি আমার স্ত্রী পুত্র হারিয়েছি। তাই তোমার ছেলে মানিককে দেখলে আমার নিজের ছেলের কথা মনে পড়ে যায়। ও আজ বেঁচে থাকলে মানিকের মতোই হতো। তাই ওর ভবিষ্যতের কথা ভেবে আমি এত কিছু করেছি। আমার তো আর আপন বলতে দুনিয়াতে কেউ নেই। তাই আমার দেশে বিদেশে বিষয় সম্পত্তি যা আছে সব আমি মানিকের নামে উইল করে দিয়েছি। ডাক্তার সাহেব,
তোমার কাছে আমার একটাই অনুরোধ, আগামী পরশু নীলার জন্মদিন। আমি চাই ওই দিন মানিক অনুষ্ঠানে উপস্থিত থাকুক। তুমিও সেখানে গিয়ে চৌধুরীর সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলবে, মানিক সেদিন তার পরিচয় মিথ্যে বলেনি। সবাই সবাই অপেক্ষা করছে। কাটো মা, কাটো। আমাকে দাও। কাট মা, কাট। হ্যাঁ, নে কাট। কাটো কাটো। ওইখানে ছিল না আমার আশার অধিকার, আমি নিচে থেকে পাঠিয়ে দিতাম তোমার উপহার। তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার বন্ধু, তুমি আমার। এই শুভ দিন বছর বছর, এই শুভ দিন বছর বছর আসতো ফিরে ফিরে, আনন্দ আর উৎসব তো শুধু তোমায় ঘিরে। এই শুভ দিন বছর বছর, এই শুভ দিন বছর বছর আসতো ফিরে ফিরে, আনন্দ আর উৎসব তো শুধু তোমায় ঘিরে। সবার নিচে সবার মাঝে, আমি সবার নিচে সভারাদের মাঝে, ভালোবাসা ছাড়া কিছু ছিল না দেওয়া। তুমি আমার, শুধু আমার, তুমি আমার, শুধু আমার বন্ধু, তুমি আমার। সেই আমি আজ নেই তো এখন, সেই আমি আজ নেই তো এখন, সবই অতীতকাল। আধার ভেঙে সূর্য আমার দিয়েছে সকাল। সেই আমি আজ নেই তো এখন, সেই আমি আজ নেই তো এখন, সবই অতীতকাল। আধার ভেঙে সূর্য আমায় দিয়েছে সকাল। এলাম তোমায় নিতে, প্রেমের মূল্য দিতে, এলাম তোমায় নিতে, প্রেমের মূল্য দিতে। দেখবো এখন বাধা দেবার সাহস আছে কার। তুমি আমার, তুমি আমার, তুমি আমার, শুধু আমার বন্ধু, তুমি আমার। মানিক, মানিক! ড্যাডি, ড্যাডি আমাকে ছেড়ে দাও। দোহাই তোমার, ওকে ছেড়ে দাও। মমতা, ওকে ওর ভালোবাসার কাছে যেতে দাও, যেতে দাও, করবে না। যেতে দাও। ছোট লোকের বাচ্চা চৌধুরী। আজ হাত দিয়ে আঘাত করার দিন নয়, মালা পরানোর দিন। মনে পড়ে সেদিনের কথা। মানিক আজ সবার সামনে নিজ হাতে নীলার গলায় মালা পরিয়েছে। আন্দু, জি বস। ওদের দুজনকে মেরে হাড় গোড় ভেঙে এখান থেকে বের করে দে। না না, আমি পারবো না। ওই যে খুনি, খুনি। হ্যাঁ, এই ছেলেকে বাঁচাতে আমি দুটো খুন করেছি। প্রয়োজনে আপনাকেও খুন করতে আমি দ্বিধা করব না। তুমি খুন করেছো বাবা?
হ্যাঁ, আমি খুন করেছি। একদিন মাজারে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম, তোকে আমি বড় করে তুলবো, মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। হ্যাঁ, আমি সবাইকে আজ জানিয়ে দেব, আমারই জন্যে, আমারই জন্যে তুই তোর ভালোবাসার কাছে বারবার অপমানিত হচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, আমারই জন্যে, আমারই জন্যে। কারণ আমি তোর পরিচয় গোপন করে রেখেছিলাম। বাবা, না, আমি তোর বাবা নই। না না না, এ আমি বিশ্বাস করি না। তুমি আমার বাবা। এ পৃথিবীতে আর কেউ আমার বাবা হতে পারে না, পারে না, পারে না। মানিক যদি তোমার ছেলে না হয়ে থাকে, তাহলে ও কার ছেলে? আমার ছেলে। আমি ওর বাবা আলী। তোমার মনে পড়ে সেদিন আমার গাড়িটা ঘুরিয়ে রাখতে বলেছিলাম? তার অনেক পর নিচে নেমে দেখি তুমি আমার স্ত্রী আর ছেলের ছবির দিকে তাকিয়ে আছো। চাবিটা চাইতেই তুমি চমকে উঠলে। সেদিন আমার মন বলছিল, মানিক আমারই ছেলে। তারপর রক্তের টানে মানিকের জন্য উপহার নিয়ে তোমার ঘরে ছুটে গিয়েছিলাম, ওকে আরো কাছ থেকে দেখতে। যখন বুঝতে পারলে মানিক তোমার ছেলে, আলীকে ধরলে না কেন? আমি ওর কৃতিত্বের কাছে হেরে গিয়েছিলাম। জন্মদাতা বাবা হয়ে সেদিন আমি দেখেছি আমার সন্তানের জন্য ওর নিঃস্বার্থ ভালোবাসার আদর যত্নের কোনো কমতি নেই। ওই পরিস্থিতিতে এসব আমার দ্বারা কোনোদিনই সম্ভব হতো না। তাই চুপচাপ দাঁড়িয়ে দেখলাম জন্ম না দিয়েও কি করে বাবা হওয়া যায়। আপনি ভালোই করেছিলেন আঙ্কেল। চলো বাবা, আমরা এখান থেকে চলে যাই। আমি তোমাকে ছাড়া এই পৃথিবীতে কাউকে বাবা বলে চিনি না, জানি না। চলো। না, হ্যাঁ মানিক, তুমি ঠিকই বলেছ। আলী তোমার বাবা। আমি তার কৃতিত্বের কাছে তো অনেক আগে হেরে গেছি। না না, এ তুমি কি বলছো ডাক্তার? ঠিকই বলছি। আলী একজন সাধারণ খেটে খাওয়া মানুষ হলেও আজীবন ওকে নিয়ে গর্ব করা যায়, যাকে টাকার বিনিময়ে কেনা যায় না। আর তুমি এই সমাজের একজন মুখোশধারী ভদ্রলোক, যাকে আমি ঘৃণা করি। আমাকে আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। না না, এ তুমি কি করছো? এ তো সেই হাত, যে হাত দিনের পর দিন আমার সন্তানকে স্নেহ দিয়েছে, আদর দিয়েছে। এই হাতে ক্ষমা চাইলে যে আমার মানিকের অমঙ্গল হবে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব না, ভাই, ভাই, হ্যাঁ ভাই, তোমার জায়গা আজ থেকে আমার এই বুকে। তোমার মতো মহৎ একজন মানুষকে ভাই হিসেবে পাবার জন্য আমার বুকটা এতদিন শূন্য ছিল। এসো, আমার বুকে এসো আলী। অপরাধ করলে আইনে তার শাস্তির বিধান আছে। আমি তোমার লঘুদণ্ডের জন্য সরকারের উপর মহলে আবেদন জানাবো। ইয়ে ডাক্তার, তুমি কি বলবে? আমি জানি
মানিকের সঙ্গে নীলার বিয়ে যদি দিতেই হয়, এই মোহাম্মদ আলীর ছেলের পরিচয় দিতে হবে, না হলে এই বিয়ে হবে না। তোমার শর্তে আমি রাজি। আমাকে তুমি ক্ষমা করে দাও ডাক্তার। মা আমার কাছে নয়, ক্ষমা যদি চাইতেই হয় এই আলীর কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। আমাকে তুমি ক্ষমা করে দাও আলী, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আলী।